হ্যালো ইউটিউব বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর আজকে কিন্তু রমজান উপলক্ষে একটা সেহরির জন্য স্পেশাল রেসিপি তৈরি করব ডিম দিয়ে আর টমেটো দিয়ে। তো আজ তো টমেটোর মধ্যে ডিম দিয়ে কিভাবে এই রেসিপিটা আমি তৈরি করব, তোমরা সবাই দেখতে থাকো। এখানে আমি এই যে সব কিছু রেডি করে নিয়েছি। তো অবশ্যই ফুল ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করবে আর রেসিপিটি অবশ্যই ফলো করবে, অবশ্যই ভালো লাগবে। ঠিক আছে? সেহরির সময় যদি এই রেসিপিটা থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগবে না। তো চলেন রান্না করে যাচ্ছি। তো আমি এখানে সব কিছু যেহেতু রেডি করে নিয়েছি, এখন হচ্ছে টমেটোগুলো প্রসেস করে নেব। যেহেতু আস্ত ডিমগুলোর মধ্যে দেব, তো টমেটোটা আমি কিভাবে প্রসেস করতেছি অবশ্যই আপনারা দেখতে থাকেন। আমি হচ্ছে এই যে টমেটোর মুখগুলো দেখেন কিভাবে কেটে নিয়েছি। এখন হচ্ছে টমেটোর বিচিগুলো ফেলাই দেব। একটা হচ্ছে এই যে কাঁটা চামচ দিয়ে, আপনারা দেখতে থাকেন, অনেক ভালো লাগবে আর খেতেও কিন্তু অনেক মজাদার। যারা এখনও এই রেসিপিটি করেননি বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। বিচিগুলো কিন্তু খাওয়া ঠিক না। টমেটোর বিচি আমরা অনেকেই খাই, টমেটোর বিচিতে হচ্ছে মানে অনেক প্রবলেম হয় আর কি। তো টমেটোর বিচি না খাওয়াই ভালো, শরীরের জন্য অনেক উপকারী আর কি। এই দেখেন, এটা কিন্তু হয়ে গেছে। আমি এখন একে একে এরকম করে 3টা টমেটোই করে নেব, বিচিগুলো ফেলাই দেব। যেহেতু আমরা হচ্ছে 3জন মানুষ, তার জন্য আমি 3টা ডিম নিয়েছি, 3টা টমেটো নিয়েছি। যাদের পরিবারের সদস্য সংখ্যা বেশি তারা একটু বেশি করেই নেবেন। আর আমার টমেটোর সাইজগুলো একটু ছোটোর জন্য আমি হচ্ছে দেশি মুরগি দিয়ে করে নেব। যাদের হচ্ছে ঘরে যে কোনো ডিম থাকলে, বড় টমেটো সাইজ একটু বড় থাকলে তাই দিয়ে করে নিতে পারবেন। আমি কিন্তু একে একে ডিমগুলো দিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেল। এখন হচ্ছে দিয়ে দেবো লবণ। আপনারা কিন্তু আপনাদের স্বাদ মতো লবণ দিতে পারেন। দিয়ে দেবো হালকা করে একটু করে ধনে পাতা। বাস, আমার এই উপকরণটা রেডি হয়ে গেছে। এখন আমি কি কি বাটা মশলা ব্যবহার করব। আমি কিন্তু ব্লেন্ডার করে নেব, আপনারা চাইলে শিলপাটা বা বাটনা ব্যবহার করতে পারেন। তো এই যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দেবো কয়েকটা রসুন, দিয়ে দেব 1 চিমটি আদার ফালি, এরপরে দিয়ে দেব আস্ত কিছু জিরা। এই তো আমি 4টা হচ্ছে সাদা এলাচ নিয়েছি, একটা কালো এলাচ নিয়েছি, আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তো এখন আমি এই যে দিয়ে দিলাম, দিয়ে ব্লেন্ডার করে নেব। আর হচ্ছে এই যে সব ধরনের মশলাগুলো ব্লেন্ডার হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দেব কড়াইয়ে। আমি হচ্ছে তেলটা আগেই গরম করে নিয়েছি অফ ক্যামেরার পিছনে। তো এখন দিয়ে দেবো বাটা মশলাগুলো। দিয়ে দেবো হলুদের গুঁড়া, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো ঝাল শুকনো মরিচের গুঁড়া, দিয়ে মশলাটা কিন্তু আগে তেলে ভেজে নেব। শুধু দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখেন আমার মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে, উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে। মশলা যত কষাবেন ঠিক তরকারি কিন্তু ততটাই মজা। তো মশলা কষানোর কাছে কিন্তু এই ডিমের রান্নাটা খুবই স্পেশাল।
তো এখন হচ্ছে আমি পানি দিয়ে দেব। দিয়ে আবারও কিন্তু মশলাটা ঢেকে রাখবো, ভালো করে ফুটে নেব। ঢাকনাটা তুলে দেখবো কি অবস্থা মশলা কষানোর। আর এই তো দেখেন বলক চলে আসছে। ওই যে বললাম না, মশলাটা কষানোর কাছে কিন্তু সব কিছু। ঠিক আছে, তো আপনারা চাইলে একটু ঝালটা বাড়িয়ে দিতে পারেন, যারা যেমন ঝাল খান বা মশলা খান তেমনটাই দিতে পারেন। আমি যে পরিমাণ দিয়েছি, আমার 3টা হচ্ছে ডিমের বা টমেটোর জন্য এটাই পারফেক্ট। তো অবশ্যই কিন্তু এই রেসিপিটা আমি বারবার বলছি, বাড়িতে অবশ্যই হচ্ছে ট্রাই করে দেখবেন, ভীষণ মজা লাগে। ঠিক আছে, এই দেখেন মশলাটার ঝোলটা কিন্তু হচ্ছে গাঢ় হয়ে আসছে। তো হচ্ছে আমি আরও বেশ কিছুক্ষণ কিন্তু কষিয়ে নেব। আবারও এই যে ঢাকনাটা তুলে দেখব, মশলা কষানোটা এই যে প্রায় হয়ে আসছে। ঠিক আছে, তো আমি এখন হচ্ছে আস্ত টমেটোগুলো দিয়ে দেব। খুবই কিন্তু মানে আস্ত জালে আর কি দিতে হবে, জালটা বাড়াই দেব না। তো আমি এখন এই অবস্থায় ঢেকে দেব। তো চলেন দেখি কি অবস্থা। এটা দেখেন হচ্ছে, আমি কিন্তু খুবই আস্তে জালে আর কি রান্নাটা করে নিচ্ছি। ঠিক আছে, তো দিয়ে দেবো এখন ধনে পাতা। বেশি দেবো না, অল্প দেবো। এরপর দিয়ে দেবো হালকা মশলার গুঁড়া। এই মশলার গুঁড়াটা কিন্তু খুবই স্পেশাল, বাড়িতে করা। এটা যে কোনো তরকারিতে ব্যবহার করলে খেতে ভীষণ ভালো লাগবে। আর আমি হচ্ছে এখন একটু করে ঝোল এর মধ্যে দিয়ে দেবো, পুরটার মধ্যে। খুবই কিন্তু আস্তে নাড়াচাড়া করতে হবে। আর এখন আমি একেবারে জালটা কমিয়ে দেবো, যাতে যেন টমেটো আর ডিমটা খুব ভালো করে সিদ্ধ হয়। দিয়ে আবারও ঢেকে দেবো। এই তো দেখেন খুবই কিন্তু লোতে রান্না হচ্ছে। ঠিক আছে, তো এখনো হয়নি। আর এর নিচে একদম লাগানো যাবে না, একটু পোড়া লাগলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো দেখেন, যখন আপনারা এই রান্নাটা করবেন একটু বেশি করে করলে কিন্তু খেতে আসলে ভালো লাগবে, তখন রান্নাটাও ভালো দেখা যাবে। যেহেতু আমরা 3 জন মানুষ, তো তার জন্য 3টা ডিমই আর কি করে নিয়েছি। এই যে দেখেন, আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। অনেকে কিন্তু বলে যে এই রেসিপিটা করতে 5 মিনিট সময় লাগে। আসলে না, 5 মিনিট না, ফুল 30 মিনিট সময় লাগে। তো এখন হচ্ছে আমি এটা তুলে নেব। ঠিক আছে, তো এর ঝোলটা হলেই কিন্তু পুরো 1 প্লেট ভাত চেটেপুটে মানে খাওয়া যাবে। এখন হচ্ছে আলাদা ডিশে তুলে নেব। তো এটা হচ্ছে একেবারে পারফেক্ট একটা রান্না সেহরির জন্য। তো একেবারে ঝাল লবণে সব কিছুতেই মানে পারফেক্ট আছে। তো আপনারাও চাইলে কিন্তু এরকম একটা ভাইরাল রেসিপি বাড়িতে রান্না করে নিতে পারেন। তো এখন আমি হচ্ছে রেখে দেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে ফলো দিয়ে পাশে থাকবেন।